বেকাররা ৩,০০০ টাকা কবে পাবেন? যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের প্রক্রিয়া জানুন এই ভিডিওর মাধ্যমে। যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে আরও একটি দুর্দান্ত পদক্ষেপ হিসাবে বিজেপি যুবশক্তি ভরসা কার্ড চালু করেছে, যেখানে রাজ্যের বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে আরও একটি দুর্দান্ত পদক্ষেপ হিসাবে বিজেপি যুবশক্তি ভরসা কার্ড চালু করেছে, যেখানে রাজ্যের বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীদের চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছরের জন্য মাসিক ১,৫০০ টাকা ভাতা দেওয়া শুরু করেছিলেন। এর বদলে তরুণদের আশ্বস্ত করতে বিজেপি এই কার্ডটি চালু করেছে, যা প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। যুবশক্তি ভরসা কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। অনলাইনে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? যুবশক্তি ভরসা কার্ডের জন্য এই পোর্টালটি এখনও নতুন আবেদনের জন্য খোলা হয়নি, তবে রাজ্যে বর্তমানে বাংলা যুবসাথী প্রকল্প চালু রেখেছে। যুবশক্তি ভরসা কার্ড নতুন সরকার প্রশাসনিক কাঠামো সম্পন্ন করার পর 2026 সালের জুন মাসে রেজিস্ট্রেশন শুরু করতে পারে। আবেদনের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? অফিসিয়াল লিঙ্কের জন্য অপেক্ষা করুন। প্রত্যাশিত যোগ্যতা পূরণ করা এবং এই নথিগুলি প্রস্তুত রাখুন। যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে রাখবেন: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র বয়সের প্রমাণ হিসাবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক পাসবুক, প্রথম পাতার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড উল্লেখ করতে হবে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের একটি ছবি। চলুন এবার আমরা আবেদন করার ধাপগুলি বিস্তারিত জেনে নিই। পোর্টাল চালু হলে এইভাবেই আপনারা ধাপে ধাপে আবেদন করতে পারবেন। সরকার আনুষ্ঠানিকভাবে পোর্টালটি চালু করলে সম্ভবত যুব পরিষেবা ও ক্রীড়া বিভাগের মাধ্যমে প্রক্রিয়াটি নিম্নরূপ হবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট WB ইউথ সার্ভিস পোর্টালে যাবেন। মোবাইল ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি পাওয়ার জন্য মোবাইল নাম্বার দেবেন। ব্যক্তিগত, শিক্ষাগত এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিবরণ দেবেন। উপরে তালিকাভুক্ত ডকুমেন্টগুলির স্পষ্ট PDF জেপিজি কপি আপলোড করবেন। ইউনিক অ্যাপ্লিকেশন আইডি তৈরি করে জমা দিন। চূড়ান্ত সাবমিশন তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন আপডেট নিয়ে।